বাপের বাড়িতে গিয়ে বেলা ৯টার সময় ঘুম থেকে উঠে ক্যামেরার সামনে একটু পোজ দিচ্ছিলাম। আর কি জানি বলছিলাম। পাশে এসেছিল বোন, ওকে একটু দেখালাম। ও বলল আমাকে একটু দেখা। তারপরে আমি মায়ের জন্য চা বানাতে গেলাম। মা বলল চা খাবে। তো মা কাজ করছিল তাই মাকে চা দিয়ে দিলাম। আমাকে বলছে তুই এত খাবার কেন দিয়েছিস? আর এই হচ্ছে আমার বাড়ির বিড়াল। দেখো উনুনের মধ্যে থাকে তো কালো হয়ে গেছে, বাট ওকে কিন্তু দেখতে সুন্দর। ও প্রায় ৩-৪ প্রজন্ম আমাদের বাড়িতেই রয়েছে, তো এখনও ওরা মানে এখানেই থেকে গেছে, যায়নি কোথাও। অন্যান্য বিড়াল অন্য বিড়ালগুলো চলে গেছে। তো তারপর আমি সকালে নিজে খেয়ে নিয়েছিলাম চাউমিন, এটা জেঠিমা বানিয়েছিল, আর হচ্ছে মোমো যেটা আমি এনেছিলাম ফ্রাই করেছিলাম, সকালবেলা খাচ্ছিলাম, সবাই মিলেই খাচ্ছিলাম। তো দেখো এটা হচ্ছে আমার দাদার ছেলে। ও এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, ও কোলে এক ফোঁটা থাকবে না। ও হাঁটতে পারে, বাট ও কোলে ঘুরতে পছন্দ করে না। ও হাঁটবে, এখানে ওখানে যাবে। এ দেখো বসে বসে চাউমিন খাচ্ছে আমার সাথে, পাশে বৌদি বসে রয়েছে। এবারে চাউমিন খাচ্ছে তো খাচ্ছে, আমি বলছিলাম কি, "এই তুই কেঁচোর মতন খাচ্ছিলি কেন?" তখন সেই কথাটা শুনে বৌদি রেখে গেছে। বলছে, "এই এসব কথা কেন বলো?" আর এটা হচ্ছে আমার বান্ধবী। আর দেখো ও খাচ্ছে এখান থেকে, কুটকুট কুটকুট করে পাখির মতন খাচ্ছে। তো একটা মজার ব্যাপার হয়েছে কি, ওর প্যান্টের মধ্যে একটা চাউমিন পড়ে গেছে। এবার সেটাও মুখে করেই খাবে, হাতে নিয়ে খাবে না, ওটা সেই পাটা তুলেই ও খাবে। এবং সেটাও খেয়েছে পর্যন্ত, খেয়েছে, মুখে নিয়ে চাবিয়েছে। দেখো কেমন করে খাচ্ছে। তো চাবানোর পর ওকে সবাই বলছে, "এই তুই কি করলি এটা? ওখান থেকে কেউ খায়?" তো কথাটা শুনে মনে হয় ওর ভাল লাগেনি। ও আবার কি করলো, ঠিক তক্ষুনি ওই চাউমিনটাও ঠিক ওই জায়গায় রেখে দিল। মানে এত ফানি ছিল ওই মোমেন্টটা। তারপর ওটা রেখে দিয়ে অন্যটা খাওয়া শুরু করে দিল, বলে ধুর আর খাবোই না। তো এটা হচ্ছে আমার দাদা বড়দার লাগানো একটা মানে পদ্ম গাছ নাদার মধ্যে, আর এর মধ্যে অনেক মাছ ছেড়েছে, ও তাই দেখছিলাম। আর এই হচ্ছে আমাদের স্থাপিত মা মনসা, আমাদের বাড়িতে পুজো হয় মায়ের। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুরের ঘরে অন্য ঠাকুর রয়েছে, গোপাল রয়েছে, অনুকূল ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। আর এই হচ্ছে আমাদের মনসা মা। তারপরে সকালবেলা মা বলছিল অনেক দেরি হয়ে গেছে, খেতে বস। মা ডিম সেদ্ধ দিয়েছিল, বড়া ভেজেছিল, আর ওটা হচ্ছে শাকের ঝোল, যেটা আমি খুব পছন্দ করি। কালকে রান্না করেছিল মা, ওর জন্য রেখে দিয়েছিল। তো তারপর স্নান টান করে একটু আমাদের উপরে গিয়েছিলাম, কারণ আমাদের রান্নাঘরটা নিচে আর আমাদের ঘরগুলো হচ্ছে দোতলায়। তো মা খেতে ডাকছিল। মা বলছিল টাইম টু টাইম খাবি, তুই টাইম টু টাইম একদম খাস না, শ্বশুরবাড়িতেও না, এখানে খাবি। তো আমি একটু ঢং করতে করতে ক্যামেরার সামনে গেলাম, নিচে সিঁড়ি দিয়ে নামতে নামতে মা স্নান হয়ে গেছে। তো মা রান্না করেছিল শাক ভাজা আর চিকেন, আর এখানে মা দিয়েছিল স্যালাড। তো মাকে বলছিলাম সিম্পলি রান্না করতে, আর মা নিজেরটা নিয়ে আসছে। মা না, আমি গেলে না, সে যত বেলাই হোক, আমি যদি বলি আমি 4টের সময় খাবো, মা ঠিক তখনই খাবে আমার সাথে। তারপরে আমি একটু শাক ভাজাটা ট্রাই করলাম, মাকে বললাম না ভালো হয়েছে। মা বললো ধুর মিথ্যা কথা বলিস, সব কিছুই ভালো হয় তোর আমার। বললাম মায়ের জিনিস, সত্যি তোমরাই বলো, মায়ের হাতের রান্না ভালো না হয়ে থাকা যায়? তো একটু শাক ভাজাটা দিয়ে খেয়ে তারপরে খেয়েছিলাম চিকেন দিয়ে। মা আমাকে লেগ পিস দিয়েছে, আমি খুব একটা লেগ পিস পছন্দ করি না, তবু মা জোর করে দিয়েছে খা। তো খেয়ে বললাম সত্যি আজকে চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছিল। মানে মা ওই বোম্বাই লঙ্কা না কি বলে সেটা দিয়ে দেওয়ার জন্য মানে একটা আলাদাই ফ্লেভার আসছিল। তারপর আমরা বিকালে একটু রেস্ট নিয়ে ঘুরু করতে বেরিয়েছিলাম সবাই মিলে। আমার বোন, বৌদি, আমার ওই বান্ধবীটা। আমরা গিয়েছিলাম আমাদের এখানে পাশেই, একদম বাড়ির পাশে মাটির ইটভাটা আছে সেখানে। আর এখানে দেখো হাড় পড়ে রয়েছে, ওরা আমাকে বলছিল ওই মাটির ঢিপিটার পাশেই, বলছিল দেখ এগুলো মানুষের হাড়। আমি বললাম না না, এগুলো কোনো কুকুর বেড়ালে নিয়ে এসেছিল। আর এই দেখো বাড়ির পাশেই ওই ইটভাটার পাশেই রয়েছে শ্মশান, এখানে মানুষ পোড়ায়, মানে শ্মশানটা এখন চলছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশের ইটভাটার চুল্লি। এই বটগাছটা না অনেক পুরনো, আমার বাবা বলে তোর জন্মের অনেক আগে এই বটগাছটা। তো এই বটগাছটা এখন রয়েছে, কেউ কাটেনি। এই পাশেই রয়েছে চুল্লি। তো চুল্লির এখানে ইট পোড়ায়, তোমরা কে জানো কিনা আমি জানি না, কে কি দেখেছো আমি জানি না, মানে সত্যি আমার বাড়ির পাশে দেখেছি, অনেকেই বলে যে এরকমভাবে ইট পোড়ায়, জানতাম না। তো এগুলো হচ্ছে এখানে ইট পোড়া, ইট রাখে সাজিয়ে সাজিয়ে, অনেক ইট একসাথে পোড়া, এটা দিয়ে যে না ধোঁয়া ওঠে। তো আমরা বৌদি বললো চলো একটু নিচে নামি, তো ওই নিচের পেছনে যে সিঁড়িটা দিয়ে, ওটা দিয়ে নিচে নামছিলাম। ওটা হচ্ছে আমার পেছনে একটা বোন ছিল, ওকে বললাম একটু দেখে নামিস, কারণ সিঁড়িটা কেমন একটা ভাঙা ভাঙা টাইপের ছিল। আর এইটা যে দেখালাম না, এইটা দিয়েই ধোঁয়া বেরোয়, যা ধোঁয়া আছে, মানে এটা কয়লায় পোড়ানো হয়তো ইটগুলো, সেই ধোঁয়াতেই এগুলো ধোঁয়াগুলো উপরে যায়। আর যে ছোট ছোট বক্স টাইপের দেখছো, এগুলো ছোট ছোট বক্স, এখান থেকেই মানে ওপর থেকে কয়লা ফেলা হয়, আর কয়লাগুলো নিচে আগুন জ্বলে। আর এই বক্সগুলো দেখে না মনে হচ্ছিল সেই কি কোনো মানে ভুতুড়ে বইয়ের সেই হাবেলি টাইপের, ছোট ছোট দরজা থাকে, জানলা টাইপের ওরকম। তো তাই তোমাদের দেখাচ্ছি, দেখো। আর আমার বান্ধবী বলছিল কি, আর বোন বলছিল যে চল না ভেতরে একটু ঢুকে দেখি। আমি বললাম না না, ভয় লাগছে, যেতে হবে না। আমার বান্ধবী বলছিল না না, আমি ঢুকে দেখবো এর মধ্যে কি আছে, দে তোকে আমি একটা ভিডিও করে দিই। আমি বলছিলাম না না, দরকার নেই, ভেতরে ঢুকতে হবে না, তারপরে তোকে আর খুঁজেই পাবো না। আমার বান্ধবী বলছিল না না দে, আমি ঢুকে দেখছি, তুই ফোনটা দে, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তার জন্য ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমরা ভেবেছিলাম হয়তো এটার থেকে মানে একটা থেকে অন্যটায় যাওয়া যায়, কিন্তু না, এটাতে ওপরে যে কয়লা ফেলে সেই জায়গাটা দেখলাম না ফাঁকাই। তারপর আমরা এসে পড়েছিলাম আমাদের বাড়ির পাশে, এই পুকুরগুলো কাটা হয় ইট বানানোর জন্য।
তো এখানে গঙ্গার জল মানে যে হুগলি নদী, আমাদের ওখানে হুগলি নদীর জল জোয়ার ভাটা হয়। তো এই জায়গাটা না বাবা বলছিল বর্ষার সময় বানের জন্য ভেঙে গেছে এই জায়গাটা, মানে এই পার থেকে ওই পারে যাওয়া যেত। আমরা না মানে আগে বিয়ের আগে এখানে খুব আসতাম, আসতাম বলতে এই শীতকালের সময়টা বিকেলবেলা বেরোতাম, আর ওই পারে না ডালিয়া ফুল চাষ হতো, সে ডালিয়া ফুল তুলতে যেতাম। এখন তো প্যানায় ভর্তি, আর কিছুদিন পর থেকে চাষ হবে। আর আমার বোন বলছিল দেখ দিদি একটা কাঁকড়া ওখানে রয়েছে, তো বললো একটু ভিডিও কর, আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আরেকটা ঘাট, এই ঘাটে স্নান করে। এখন ওই জায়গাটায় পানা রয়েছে বলে কেউ স্নান করতে পারে না, কিন্তু এখানে এখন ভাটা রয়েছে বলে জল নেই। জল যখন মানে জোয়ার হয় তখন অনেকটা জল হয়ে যায়। তো এখানে বলছিল পরের দিন এখানে স্নান করতে আসবো। আর ঠিক এর পাশেই রয়েছে না এরকম একটা মানে ভুতুড়ে টাইপের জঙ্গল, যদি কেউ সামনাসামনি দেখে মনে হবে সত্যি ভুতুড়ের জঙ্গল। আর এই গাছগুলো না অনেক পুরনো, মানে আমি বললাম না আমার জন্মের আগে এখানে অনেক গাছ এরকম আছে যেগুলো আমার জন্মের আগে এখনো রয়েছে। মানে এই গাছে আসতাম, আম খেতাম। আর এই হচ্ছে পেছনের জঙ্গলটা, এখানেও আম গাছ রয়েছে, আর না বাঁশবাগান রয়েছে। দেখে না এত ভয় লাগে, দিনের বেলায় যেতে ভয় লাগে, রাত্রেবেলা মানুষ এখান থেকে যাতায়াতও করে না। অনেকের মুখে শোনা যেখানে অনেক কিছু দেখেছে, ওগুলো ওই গল্প কাহিনীর মতনই, কেউ সামনাসামনিভাবে কিছু দেখেনি, তবুও মানুষের মুখে শোনা, সবাই ভয় পায় আসতে। মানে একটু সবার কেমনই লাগে, রাত্রেবেলা তো এখান থেকে যাই না। তো আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, ওরা বলছিল দেখ দেখ ওইদিকে কী জানি দেখতে পাওয়া যাচ্ছে, আমি তাই একটু ভিডিওটা ভালো করে জুম করলাম, কিন্তু না, দেখলাম ওরা আমাকে মিথ্যে কথা বলেছে। আর এটা হচ্ছে এক সাইডে, অন্য সাইডে না আরও বেশি ভয়ানক, মানে আরও বেশি ভয় লাগছিল। এখন কিছু কিছু বসতি হয়েছে, আর যে বেল গাছটা দেখতে পাচ্ছেন এটা নাকি বলতো যে ব্রহ্মদৈত্য থাকতো, এখন আর থাকে না, জানি না কেন থাকে না, আগে থাকতো এখন থাকে না। ওরা বলছিল দেখ একটু ভিডিও করে ভালো করে দেখ, যদি কিছু ধরা টরা পড়ে, তাই একটু ভালো করে ভিডিও করছিলাম। তো ওরমভাবে এখানে ছোটোবেলায় আসতাম, এখন আর ঠিক আসা হয় না, এটা একটা সাইডে পড়ে যায়, আমাদের বাড়ির একটা সাইডে পড়ে যায়, খুব একটা আসা হয় না। এখানে নতুন নতুন অনেক বাড়ি হয়েছে যেগুলো আগে ছিল না। তো এখানে পাড়ার ছেলেমেয়েরা ওরা না মানে দোলনা লাগিয়েছে, এবার না আমার বোন দোল খাচ্ছে। এবার এখানে একটা ফানি মোমেন্ট কী ছিল, যে বোনটা দোল দিচ্ছিল লম্বা করে, ও না লাস্টে দোল খেতে উঠেছে, আর ও না ছিঁড়ে পড়ে গেছে দোলনাটা, ওই ক্লিপটা আর তোলা হয়নি। তারপরে সন্ধ্যার পর গিয়েছিলাম দিদা বাড়ি, খেয়েছিলাম চা, আমি খাইনি, মায়ের কাপটা দিয়ে বললাম দাও একটুখানি ভিডিও করি। এখানে দিদা সিরিয়াল দেখতে দেখতে চা খাচ্ছিল, আমার মায়ের মাসি চা খাচ্ছিল, আমি তাই একটু ক্লিপটা তুলে নিলাম দিদার। আর বিকেল এই সন্ধ্যার পর বাড়ি এসে দিদাবাড়ি থেকে তারপরে খেয়েছিলাম হচ্ছে রাত্রেবেলা পরোটা, চিকেন, আর এই ঘুগনিটা আমার বান্ধবী দিয়ে গেছে।